আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গড়পুকুরা আবুবকর সিদ্দিকী মিমের একজন মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থী হিসাবে তাদের সরকারি সুযোগ সুবিধা পাওয়াটা অধিকারের মধ্যে পড়ে। আমি আজকে মাদ্রাসায় পড়লে ছেলেপিলেরা যেন কিছু করতে পারে না, ভবিষ্যতে যেন এরা একটা মেমোরিয়াল মাদ্রাসার এতিমখানার তরফ থেকে আমি বলছি আজকের একজন জন্ম থেকে ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন ডক্টর, একজন আইপিএস, একজন আজকের জন্ম ভিডিও যেন হতে পারে। থেকে এই পর্যন্ত আমরা যেটা করতে পারিনি সেটা 25 সালে নিয়োগ করতে পেরেছি সরকারি সত্যি স্কুলের কথা সঙ্গে। বলতে আজকের এই মুহূর্তটা শুধু একটি সাইকেল বিতরণের অনুষ্ঠান নয়, এটা আমাদের মাদ্রাসার স্বপ্ন পূরণের এক নীরব সাক্ষী। যে সমস্ত ছাত্র আগামী প্রজন্ম একদিকে কোরআনের হাফেজ, আলেম এবং আদব আখলাক ও উত্তম চরিত্রে আমাদের আঙিনায় বেড়ে উঠছে, আজ তারা রাষ্ট্রের মূলধারা শিক্ষা নবম শ্রেণীতে পদার্পণ করেছে। সরকারি উদ্যোগপ্রাপ্ত এই সাইকেল শুধু লোহার দুই চাকা নয়, এটা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটি সাহসী বাহন। ঘটকপুকুর আবু বকর রহমতুল্লাহ আলী সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা এতিমখানার এই প্রাঙ্গণে আজ উপস্থিত আছেন আমাদের মাদ্রাসা সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার মহাশয় ও কমিটির অধিকাংশ গণ্যমান্য সদস্যবৃন্দগণ এবং আমাদের মাদ্রাসার সম্মানিত প্রাণপ্রিয় সকলের প্রিয় শিক্ষক মহাশয়গণ, যাদের স্নেহ, তত্ত্বাবধায়ন ও দায়িত্বশীল হাতে প্রত্যেক ছাত্রের হাতে তুলে দেওয়া হলো এই সাইকেল। ছাত্রদের চোখে আজ আনন্দ, শিক্ষকদের মুখে তৃপ্তির হাসি আর অভিভাবকদের হৃদয়ে ভরসা। এই দৃশ্য প্রমাণ করে দিনী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় কখনো পিছিয়ে পড়ে না। এই ভিডিও শুধু একটি অনুষ্ঠান নয়, এটা একটা দোয়া যেন আমাদের প্রতিটি সন্তান জ্ঞান, চরিত্র ও মানবিকতা একদিন সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবে। এটাই আমাদের আশা, এটাই আমাদের লক্ষ্য। আপনারা সকলেই ছাত্রদের জন্য দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। মাদ্রাসার গণ্যমান্য ব্যক্তিগণ কী বার্তা দিচ্ছে আপনাদের জন্য। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান চালিয়ে আসছি, কিন্তু বিগত 2025 সালে আমরা সিনিয়রে ক্লাস 9-এর ছেলেদের অ্যাডমিশন করাই এবং রেজিস্ট্রেশন করাই, এবং সেই অনুপাতে সরকারি যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমাদের এই মাদ্রাসা সিনিয়র ছেলেদের যে সাইকেল সরকারিভাবে প্রদান করে থাকেন। আমরা আজকে আমাদের এই গড়পুকুরা আবুবকর সিদ্দিকী মিমের মাদ্রাসার পক্ষ থেকে সেই সাইকেলগুলো সিনিয়র মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসায় এসছে, এবং আমরা সেই ছাত্রদের হাতে, আমরা যারা কমিটি মেম্বার, কমিটির যারা কর্মকর্তা প্লাস শিক্ষক মণ্ডলী যারা আছেন, তারা সবাই একসঙ্গে মিলিতভাবে ছাত্রদের হাতে সেই সাইকেল আমরা তুলে দেব। সোয়ানি সিনিয়র মাদ্রাসার একজন যোগ্য শিক্ষক, একজন শিক্ষার্থী হিসাবে তাদের সরকারি সুযোগ সুবিধা পাওয়াটা অধিকারের মধ্যে পড়ে। আমি মনে করেছিলাম যে ছেলেগুলো এই যে শুধু খারিজিতে পড়ে আর এই সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে, সঙ্গে সঙ্গে তারা যে সরকারি যে মানপত্র অর্থাৎ যে তাদের রেজাল্ট এবং সার্টিফিকেট, সেইগুলো থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেই দিকে চিন্তা ভাবনা করে কমিটিতে থাকার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করেছি ছাত্রদের আমার ওই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন করানো, এবং সরকারের বর্তমান সরকার এই দিক দিয়ে সবুজ সাথীর প্রকল্পের মাধ্যমে যে সাইকেল প্রদান করে ছাত্রগুলো পাওয়ায় আমি তো অন্তর থেকে খুব মানে সার্টিফাইড। তো ছাত্ররা যেন এরকমভাবে যেরকম একটা সরকারি অনুদান পেয়েছে, আরও নূতন উদ্যমে তারা যেন আগামী দিন পড়াশোনায় এগিয়ে যায়, তারা যেন ভবিষ্যতে যেন তারা চরম উন্নত শিখরে পৌঁছতে পারে এবং সর্বদিকে শিক্ষা অর্জন করতে পারে। যেমন তারা ইসলামিক দিক দিয়ে শিক্ষা অর্জন করবে, ঠিক তার পাশাপাশি যেন জেনারেলের দিক দিয়ে শিক্ষাটা ভালোভাবে অর্জন করতে পারে, এবং যেমন তারা এই মাদ্রাসা থেকে একজন আলেম, হাফেজ, কারি হবে, ঠিক পাশাপাশি যেন এই মাদ্রাসা থেকে বড় হয়ে যেন পরবর্তীকালে একজন ভিডিও যেন হতে পারে, এই আশা আমাদের আছে এবং আমরা সেইভাবে ছেলেদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে তারা চরম উন্নত শিখরে পৌঁছে যাবে, এটা আমাদের সবুজ সাথী প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে যে সাইকেলগুলো আজকে ছাত্রের হাতে তুলে দেওয়া হবে, ভবিষ্যতে যেন এরা একটা সার্টিফিকেটের জন্য বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ছুটতে হয়। কিন্তু আমাদের এই কমিটির এত সুন্দর একটা প্রচেষ্টার মাধ্যমে এবং শিক্ষক মণ্ডলীদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যমে আজকে ছেলেরা এই যে সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে তাদের সার্টিফিকেট, মার্কশিট, বিভিন্ন রকম সরকারি সুবিধাগুলো পাচ্ছে, আগামী দিন পাবে আশা করি। এটার জন্য আমি খুবই আনন্দিত।
এরা একটা সার্টিফিকেটের জন্য বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ছুটতে হয়, কিন্তু আমাদের এই কমিটির এত সুন্দর একটা প্রচেষ্টার মাধ্যমে এবং শিক্ষক মণ্ডলীদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যমে আজকে ছেলেরা এই যে সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে তাদের সার্টিফিকেট, মার্কশিট, বিভিন্ন রকম সরকারি সুবিধাগুলো পাচ্ছে, আগামী দিন পাবে আশা করি। এটার জন্য আমি খুবই আনন্দিত, কেননা একটা